আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি এখানে হচ্ছে আলু কেটে রেখেছি, নিচে আর একটা সবজি আছে। তো যাই হোক সবই আপনাদের দেখাই দিব। এখানে মরিচ পেঁয়াজ তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে এখানে কিন্তু আমি একটা ডিম দিয়ে দেবো। তো ডিমটা আমি যখন পেঁয়াজ আর মরিচটা ভাজা হয়ে যাবে ঠিক তখনই দিয়ে দেবো। তো আপনারা এই রান্নাটা অন্যভাবেও করা যায়, তো অন্যভাবে আমি অনেকবার করেছি, তাই ভাবলাম যে আজকে একটু ভিন্ন ধরনের করে দেখাই। এই যে ডিমটা আমি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মরিচ পেঁয়াজের সঙ্গে মিলাই নিচ্ছি। তো মিলা হয়ে গেলে এখানে কিন্তু একে একে আমি সব মশলাই দিয়ে দেব। তো কি কি মশলা দিলাম না দিলাম সবই আপনাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমে লবণ দিয়ে দিয়েছি, তারপরে হলুদ দিয়ে দেব, তারপরে কিন্তু আবারও মিক্স করে দেব। তো এভাবেই কিন্তু রান্না করে, তো সবাই রান্না করে, আমিও রান্না করি। আর যারা পারেন না তারা একটু দেখে শিখে নেবেন। আমার মনে হয় এখন কেউ বাকি নাই যে পারে না রান্না করতে, কারণ এখন এতটাই সহজ হয়ে গেছে, কিছু না পারলেই ইউটিউবে সার্চ দিলেই রান্না চলে আসবে। কি রান্না খাবেন, কি রান্না করবেন, তো কীভাবে করা যায়। তো এই তো আমি এখন সব কিছু সুন্দর করে মশলা কষিয়ে যে দিয়ে দিচ্ছি আলু আর হচ্ছে কইটা। তো কই আলু আমি একসঙ্গে কেটে রেখে দিয়েছিলাম। তো এখন আমি এই যে সুন্দর করে নেড়ে নেড়ে এটাকে দেখুন কতটুকু হয়ে গেছে। তো অল্প একটু আমি পানি দিয়ে দিয়েছি যাতে যেন সিদ্ধ হয়ে যায় আলুগুলো। তো আলু তো সিদ্ধ করার জন্য অবশ্যই একটু পানির প্রয়োজন, তাই আমি একটু পানি দিয়ে দিলাম। তো এখন আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন অবশ্যই ঢেকে আমি এটাকে কিছুক্ষণ জাল করে নেব। সিদ্ধ হয়ে গেলে আবার আমি আপনাদের দেখিয়ে দেবো। এই যে ঢাকা দিলাম। তরকারি কিন্তু অল্প একটুই ছিল। আপনারা অবশ্যই কড়াই দেখে বলবেন যে অল্প তরকারি এত বড় কড়াই দিয়েছে। আসলে এই কড়াইতে আমার তেল ছিল, তাই ভাবলাম যে এটাতে আমি তরকারিটা রান্না করে একটা অন্য বাটির ভিতরে উঠে রাখতে পারবো, এই জন্য এভাবে। আসলে অপচয় যারা করে তাদেরকে আমি একদমই পছন্দ করি না, আর নিজে তো আমি অপচয় কখনো করি না। তো এই যে পানি অল্প একটু আছে, এতটুকু পানি শুকিয়ে গেলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমি নামিয়ে আপনাদেরকে দেখাতে পারবো। তো এভাবে কিন্তু কই ভাজি করা যায়, আর একবার সিদ্ধ করে ডিমটা ভেজে তারপরে কইটা বাগার দেওয়া যায়। তো যে যেভাবে মন চায় ওভাবেই করবেন, ভালো লাগবে। আর এই তরকারিটা খুবই ভালো লাগে, ছোট থেকে বড় পর্যন্ত খেতে পারে। আসলে ডিম দেখলে বাচ্চারা দেখবেন এমনিতে খেয়ে ফেলবে। বিশেষ করে আমার ঘরে এভাবে খায়, তার জন্য আমি বলছি। কিন্তু আপনাদের বাচ্চার ব্যাপারটা তো আমি জানি না, কিন্তু ঝাল একটু কম দিলে আপনারা যদি খাওয়াই দেন 2-1 দিন হয়তো টেস্ট পেলে ও নিজেই খেতে চাবে। তো যাই হোক এখন রান্নাটা শেষ। এই যে আমি একটা সুন্দর ট্রেনের ভিতরে বেড়ে নিচ্ছি। আমার টেরেটা কেমন জানি না আপনাদের কাছে লাগবে, তো আমার কাছে ভালো লাগে, যার জন্য এখানে আমি রান্না উঠায় রাখতে খুবই পছন্দ করি, যার জন্য এভাবে সবসময় ডেকোরেশন করি। তো আল্লাহ হাফেজ সবাই।